আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগানে এসেছি কিছু সবজি হারভেস্ট করব এবং সেই সাথে ছুটির দিন মানেই বাগানের কাজ করা, ঘরের কাজ করা এবং সেই সাথে যখন মনে হয় যে যখন বাগানে কিছু কাজ করছি আপনাদের সাথেও সেই কাজগুলো শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমাদের গার্ডেনিংয়ের ভিডিওগুলো ভালো লাগছে। দুদিন আগে এতটাই ঠান্ডা পড়েছিল যে এখানে দেখাই যাচ্ছে পাতাগুলো কিন্তু একেবারে ঠান্ডায় জমে আর সেটা নর্মাল হয়নি। দিনের বেলা থেকে হঠাৎ করেই যখন রাতে তাপমাত্রা 3 হয়ে গিয়েছিল সে কারণেই অনেক গাছই কিন্তু একেবারে শকে চলে গেছে। এখানে মিষ্টি কুমড়া গাছগুলোর এই অবস্থা। এখনও বাগানে অনেক সবজি, এ সময়টাতে সবজিগুলো কিছুটা পরিমাণে হারভেস্ট করে নেওয়া উচিত। আর যারা সংরক্ষণ করতে চান এখনই সময় সেই সবজিগুলোকে নিয়ে সংরক্ষণ করার। এবং আমি যেমন দুদিন আগে কচুর গাছের চারাগুলোকে ঘরে নিয়েছি। এর কারণ হচ্ছে যে এখন যেহেতু সেপ্টেম্বর মাস, এই সময়টাতে কিন্তু যে গাছগুলোকে আমরা ভেতরে নিব সেগুলো ঘরের ভেতরে যাওয়ার পরে কিছুটা অ্যাডজাস্ট হতে পারবে, অথবা গ্রিন হাউসে যাওয়ার পরে কিছুটা অ্যাডজাস্ট হতে পারে। আর যখন নভেম্বর হয়ে যায় বা অক্টোবরের শেষে থাকে তখন কিন্তু কোনো গাছ ভেতরে নিলে ঘরে যেয়ে সেটা সেট হতে পারে না। এখানে সে কারণেই আমি কিছু কচুর গাছের চারা একটু আর্লি সেপ্টেম্বরের 10-12 তারিখেই ভেতরে নেওয়ার চেষ্টা করেছি, যদিও সেই গাছগুলো কিন্তু একেবারেই নেতিয়ে গেছে, যেহেতু সেগুলোকে জায়গা পরিবর্তন করা হয়েছে সে কারণে। তারপরেও যে কোনো গাছ আমরা যদি এখন লাগাতেও চাই সেগুলো যেমন এখনই লাগানোর উপযুক্ত সময় এই উইন্টারে, আবার তেমনিভাবে কোনো গাছ যদি আমরা কিছুটা রক্ষা করতে চাই ঠান্ডার মধ্যে এখনই কিন্তু এই সেপ্টেম্বরেই সে কাজগুলো করা উচিত। অনেক হেলদি এই ক্রোজেটগুলো মাশাআল্লাহ অনেক রয়েছে এখনও, এবং এই ঠান্ডার মধ্যেও কিন্তু আরও 2 মাসে এগুলো মোটামুটি বড় হওয়ার সময় পাবে। এগুলো তেমন এফেক্ট করে না যদি দিনের বেলা তাপমাত্রাটা ভালো থাকে। তারপরে যখন একেবারে মাইনাসের দিকে চলে যাবে তখন তো সব গাছই নষ্ট হয়ে যায়। আর এখনই যদি আমরা গাছগুলোকে সবজিগুলো হারভেস্ট করার পাশাপাশি বাগানটাকেও কিছুটা পরিষ্কার করে নিতে পারি তবে কিন্তু উইন্টারের সময় আমাদের বাগানগুলো খুবই পরিষ্কার এবং নেক্সট ইয়ারে কাজগুলো অনেকটা এগিয়ে থাকে। এখানে ইয়েলো ক্রোজেট, সেই সাথে অনেক কাঁচামরিচ। আমার আসলে ইচ্ছে করছে যে যদি জায়গা থাকতো তবে এখান থেকে কাঁচামরিচগুলোকে তুলে কিছুটা ভেতরে রাখার চেষ্টা করতাম, কারণ অনেক কাঁচামরিচ গাছে ছোট ছোট কাঁচামরিচ এসে ভরে গেছে। কিছু রানার বিনস হারভেস্ট করছি। এটা এমন যে আজকে হারভেস্ট করে গেলেই কালকেই আবার হয়ে যায়, যেগুলো ছোট থাকে সেগুলো বড় হয়ে যায় আর যেগুলো ফুল থাকে সেগুলো আবার ছোট ছোট বেরোতে শুরু করে। এটা যে এতটা উৎপাদন আলহামদুলিল্লাহ খুবই টেস্টি এবং সেই সাথে অনেক 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 হয়। আমি অনেক আমার এখানে যারা নেইবার আছে তাদেরকে দেই, তারা আবার খুব পছন্দ করে। যারা ব্রিটিশ তাদের কাছে, তারা তো আর আমাদের বাংলাদেশি সিমটা মানে খায় না বা পায় না, সেজন্য তাদের কাছে এই রানার বিনসটা স্টিম করে তারা খুব পছন্দ করে এবং আমি যাদেরকে দিয়েছি তারা বলছে খুবই টেস্টি তোমার এখানে যেহেতু এতগুলো হয়েছে। তবে এই যে বাংলাদেশি সিম এগুলো কিন্তু তারা পছন্দ করে না। আসলে যে দেশের যেটা খেয়ে মানে আমরা আমাদের কাছে যেমন এটা অনেক পছন্দের, যেমন তার চাইতে বেশি পছন্দের, যেমন রানার বিনসের চাইতে কিন্তু আমাদের এই যে বাংলাদেশি যে সিমটা সেটা আমাদের সবার বেশি পছন্দ এবং এর স্বাদ কিন্তু অনেক মানে একেবারে আলাদা ধরনের। প্রচুর ফুল এখনও রয়েছে। তারপরে এখানে পুঁইশাক, আজকে বেশ কিছু পুঁইশাক হারভেস্ট করতেই হবে কারণ সময় নেই, ঠান্ডা পড়ে গেছে। এখন যদি কিছুটা হারভেস্ট করি তবে কিছুটা রান্নাও করা যাবে এবং সেই সাথে কিছুটা বেশি পরিমাণে হয়ে গেলে সেগুলোকে সংরক্ষণও করা যাবে। এই গ্রিন হাউসের ভেতরে থাকার পরেও এখানে দেখা যাচ্ছে পাতাগুলো কিন্তু এই অবস্থা হয়ে গেছে, মানে রাতে যখন ঠান্ডাটা পড়ে তখন সেগুলো গাছগুলো আর নিতে পারে না। এইখান থেকেও আমি কচুর ছোট ছোট ডাটা বা ডালগুলো কেটে নেব। এভাবেই অফ ক্যামেরায় অনেক পুঁইশাক নিয়েছি, মোটামুটি মানে
রান্নার চাইতে বেশি হয়ে গেছে, তারপরও কিছু করার নেই, যেহেতু অনেক পাতা ছিল আর এখানে এখনও রয়েছে। এগুলোকে আমি আপাতত করব না, আবার হয়তো 2 দিন পরে এসে এখান থেকে তুলে নিব। এখন কোনো গাছই আসলে একেবারে আরও কিছু ফল দেবে এই ভেবে রাখা উচিত না। একেবারে যেগুলো মানে রাখার মানে কেটে নেওয়া যাচ্ছে না সেগুলো ছাড়া। এখানে সিম গাছগুলো আর কোনো ফুল তেমন আসার সম্ভাবনা নেই। এখানে কিছু সিম রেখে দিয়েছি নেক্সট ইয়ারের জন্য, যে বীজগুলো আমরা রাখতে চাই সেগুলোকে আমরা হারভেস্ট না করে রেখে দেব এবং বেশি পরিমাণে একেবারে পাতাগুলো সব ছাঁটাই করে দিতে হবে। যে গাছে কিছু সবজি রয়েছে এখনও, সেই গাছগুলোতে বেশি পাতার এখন আর কোনোই প্রয়োজন নেই। একেবারে গাছের পাতাগুলোকে ছেটে শুধুমাত্র যে ফলগুলো রয়েছে সেগুলোকে একটু বড় হতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। প্রচুর কিউকাম্বার রয়েছে, যেহেতু আমার কিউকাম্বার গাছে একটু পোকার মতো হয়ে গিয়েছিল, সে কারণেই আমি সমস্ত পাতা কেটে দিয়েছি। এখানে মাশাআল্লাহ অনেক অনেক পুঁইশাক, অনেক হেলদি বড় বড় পাতা এখান থেকে। আজকে যদিও আমার রান্না করা সম্ভব না, কিন্তু তারপরও যেহেতু সময় আছে সেই কারণেই হারভেস্ট করেছি। আর শনিবার দেখতে দেখতেই কিন্তু দেখা যায় যে দিনটা যে কখন শেষ হয়ে যায়। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টমেটো গাছে টমেটোগুলোকে হারভেস্ট করার পাশাপাশি কীভাবে আমরা টমেটোগুলোকে পাকাতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই যে টিপসগুলো বা এই কাজগুলো করে আপনারা আপনাদের বাগানের টমেটোগুলোকে খুব দ্রুত পাকাতে পারবেন। এখন যেহেতু তেমন পরিমাণে সূর্যের তাপমাত্রার মধ্যে তেজটা নেই, যে একটা খুব গরম একটা ভাব সেটা কিন্তু তেমনভাবে নেই। আর একটু রোদ উঠলেও কিন্তু দেখা যায় যে একটা মিষ্টি বাতাস রয়েছে, যা আমাদের এই যে টমেটোগুলো রয়েছে সেটাকে পাকতে তেমনভাবে সহযোগিতা করে না। কিন্তু তারপরেও যখন 18-20 হবে তাপমাত্রাটা, তখন কিন্তু মোটামুটি গাছগুলো টিকে যাবে। এই অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এভাবে যে ফুলগুলো রয়েছে সেগুলোকে কেটে দিতে হবে এবং সেই সাথে একেবারে টমেটো গাছের যে মাথাটা রয়েছে সেটাকেও কেটে দিতে হবে। এই যে মাথার মধ্যে দেখা যাচ্ছে যে কত আরও নতুন নতুন ফুল এবং ডাল আসার উপযোগী হয়ে উঠছে। সে ভাবছে যে এখনও আবার তার নতুন, যেহেতু আমি তাকে অনেক খাবার অনেক যত্ন করেছি, সে আরও সময়। আর আমাদের এখানে যদি ওয়েদারটা ভালো থাকতো তবে কিন্তু আরও 2 মাস এভাবে এই গাছগুলো থেকে আমরা ফল পেতাম। এখন যেহেতু আমাদের এখানে সেই সময়টা নেই, সে কারণেই একেবারে মাথা থেকে যেখানে ফুল রয়েছে সেগুলোকে কেটে দিতে হবে। এর ফলে গাছটার তার নতুন প্রোডাকশনের দিকে না যেয়ে যে ফলগুলো নিচে রয়েছে, এখানে যে টমেটোগুলো রয়েছে সেগুলোতে পাকানোতে তার মনটা দিতে পারবে এবং তার যে সমস্ত শক্তিগুলো সেগুলো এই গাছে টমেটোগুলোতে যাবে। এজন্যই না হলে দেখা যাবে যে নতুন আবার ফুল আসছে, ফল আসছে, গাছের যে শক্তিগুলো সেগুলো বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আর এখন যেটা হবে সেটা হচ্ছে গাছের অনলি টমেটোগুলোর মধ্যেই তার সমস্ত কনসেন্ট্রেটটা যাবে। এভাবে এই ফুলগুলো কেটে দিচ্ছি, এভাবে প্রত্যেকটা গাছের ফুল আমরা কেটে দেব, তবেই কিন্তু টমেটো গাছে যে টমেটোগুলো রয়েছে সেগুলো দ্রুত পেকে যাবে। এবং এর পরেও যদি কিছু টমেটো থেকে যায় তখন সেটার জন্য আলাদা বাসায় নিয়ে হোম কিভাবে পদ্ধতিতে আমরা পাকাতে পারি সেটাও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তবে এখন যেহেতু গাছের মধ্যে আছে, এই অবস্থায় প্রথমে মাথাটাকে কেটে দেবেন এবং তারপরে যে ফুলগুলো রয়েছে সেগুলোকে একটা একটা করে কেটে দিতে হবে, তবেই কিন্তু গাছের বাকি টমেটোগুলো পাকার মতো কিছুটা সুযোগ পাবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে সেই একই কথা, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।